তিনি একাধারে ক্রিকেট সঞ্চালক, ধারাভাষ্যকার, কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি মডেলও। কিন্তু গ্রেস হেডেন এবার আলোচনায় ভিন্ন কারণে। অ্যাশেজ চলাকালে ইংলিশ ব্যাটার জো রুটের কাছে সেঞ্চুরির আর্জি করেন সাবেক অজি ক্রিকেটারের কন্যা। শেষ পর্যন্ত ১৩৮ রানে অপরাজিত থাকেন রুট। এতেই যেন স্বস্তি মেলে গ্রেসের। কিন্তু গ্রেস কেন প্রতিপক্ষ ব্যাটারের কাছে সেঞ্চুরি চেয়েছিলেন, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। কলকাতা দিল্লি থেকে আইপিএল মায়ান্তি সঞ্জনাদের জগতে নতুন রানী হেডেন কন্যা গ্রেস। ইংরেজ ব্যাটার রুট শুনলেন লাস্ট সময়ের কথা, কিন্তু কি সেই কথা? দয়া করে একটি সেঞ্চুরি করো। অ্যাশেজ চলাকালীন ইংল্যান্ডের ব্যাটার জো রুটের কাছে আর্জি অস্ট্রেলিয়ার এক তরুণীর, যে তরুণীর নাম গ্রেস হেডেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা। গ্রেস অবশ্য হেডেন কন্যা হিসাবে পরিচিত নন, তার আলাদা পরিচয়ও আছে। তিনি একাধারে ক্রিকেট সঞ্চালক, ধারাভাষ্যকার, কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি মডেলও। মায়ান্তি ল্যাঙ্গার সঞ্জনা গণেশনদের ছাপিয়ে ক্রিকেটের নতুন রানীর তকমা এরই মধ্যে পেয়ে গেছেন তিনি। বাবার নাম ভাঙিয়ে নয়, বরাবরই নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন গ্রেস। বাবা তাকে থামাননি, নিজের যোগ্যতায় এগিয়ে যেতে দিয়েছেন। হেডেন চাইলেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে সরাসরি আইপিএল বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে সঞ্চালক হিসাবে তাকে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু হেডেন তা করেননি। ফলে একেবারে শুরু থেকে শুরু করেছেন গ্রেস। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। 2 বছর আগে যখন ইডেনে বেঙ্গল প্রো টি-20 লিগ হয়, তখন সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় গ্রেসকে। তখন খুব বেশি তাকে কেউ চিনতেন না। গ্রেস পরিচিতি পান দিল্লির টি-20 লিগে। সেখানে শেফালি বগ্গার মতো ভারতীয় সঞ্চালক থাকলেও গ্রেস নজর কাড়েন। তার বাচনভঙ্গি, ক্রিকেটীয় বোধ, ক্রিকেটারদের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা সকলকে মুগ্ধ করে। গ্রেস যখনই মাঠে নামতেন, দর্শকেরা চিৎকার করতেন, মোবাইলে ক্যামেরাবন্দি হতেন তিনি। কলকাতা ও দিল্লির লিগ গ্রেসকে দিয়েছে ভীষণ জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তায় ভর করে আইপিএলেও সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটে এতদিন নারী সঞ্চালকদের ক্লাবে মন্দিরা বেদি, মায়ান্তি, সঞ্জনারা ছিলেন। সেখানে নিজের জায়গা করে নিয়েছেন একজন অভারতীয় গ্রেস। আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন গ্রেস। সেখানে চলছে অ্যাশেজ সিরিজ। সেই সিরিজেও দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি বাবার জন্য আবার শিরোনামে এসেছেন গ্রেস। অ্যাশেজ শুরুর আগে হেডেন দাবি করেছিলেন এই সিরিজে রুট যদি একটিও শতরান না করেন, তাহলে তিনি নগ্ন হয়ে মেলবোর্নের মাঠে হাঁটবেন। বিশ্বের 1 নম্বর টেস্ট ব্যাটার রুট অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তখন পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। হেডেন নিশ্চিত ছিলেন এবার অন্তত একটি সেঞ্চুরি তিনি করবেনই। সে কথা জানার পরই রুটকে অন্তত একটি শতরান করার অনুরোধ করেছিলেন গ্রেস। সেই আর্জি অবশেষে শুনলেন রুট। ব্রিসবেন টেস্টে করেন অপরাজিত 138। হেডেনকেও আর নগ্ন হয়ে মেলবোর্নের মাঠে হাঁটতে হয়নি। ক্রিকেট জগতের আলোচিত চেহারা এখন ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস হেডেন, কিন্তু তিনি শুধু বাবার পরিচয়ে পরিচিত হতে চাননি। কলকাতা ও দিল্লির লিগ থেকে শুরু করে আইপিএল, নিজের যোগ্যতায় তিনি ভারতীয় দর্শকদের হৃদয় জয় করেছেন। গ্রেসের জন্য যে আরও ঝলমলে ক্যারিয়ার অপেক্ষায়, তা না বললেও চলে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।